বন্ধুরা আজ চলে গেছিলাম কুলপির রাসমেলাতে। মেলাতে ঢুকতেই প্রথমে চোখে পড়লো এই কিউট কিউট দোকানগুলো। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম রাসমেলার মেন ঠাকুর দেখতে, যেটা তৈরি হয়েছিল সম্পূর্ণ খবরের কাগজ দিয়ে। একজন মৃৎশিল্প কতটা পরিশ্রম করলে এমন একটি সুন্দর জিনিস আমাদের উপহার দিতে পারে। সত্যি রাধাকৃষ্ণের এই সুন্দর মূর্তিগুলো অসাধারণ ছিল। তারপর কিছুটা হাঁটার পরে দেখতে পেয়েছিলাম বড় মাকে। সত্যি এই মূর্তিটার সামনে দাঁড়িয়ে মনের মধ্যে যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। যাই হোক, বড়মার কাছে আমার একটাই প্রার্থনা, বড়মা যেন সবার মনের সব দুঃখ কষ্ট দূর করে দেয়। তারপর মেলায় আসবো আর ঠেলা খাবো না, সেটা কি কখনো হয়? তারপরে ঠেলা খেতে খেতে চলে আসলাম অ্যামাজন জঙ্গলে। তো অ্যামাজন জঙ্গল দেখতে দেখতে তোমাদের কয়েকটা নাম পড়ে শোনায়। আজকে শাউট আউটে দীপঙ্কর দলুই, সুরজিৎ কয়াল, দীপু সর্দার, রুমি নস্কর, সুমন হালদার, হরহর মহাকাল, আবেকি মন আমাকে ফলো করেছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ফলো করে পাশে থাকার জন্য। তারপর অ্যামাজন জঙ্গল থেকে বের হয়ে দেখতে পেলাম জটায়ুকে। তোমরা এটা মূর্তি ভাবলে ভুল করবে, এটা কিন্তু একজন মানুষ। তারপর দেখতে পেলাম এই মূর্তিটাকে। যারা যারা মেলাতে গিয়েছো তারা অবশ্যই কমেন্ট করো এটা কিসের মূর্তি ছিল। তারপর মেলার মধ্যে এই সুন্দর কাপ দোকানটা আমার মার চোখে পড়লো। তারপর মা আর দাদা এখানে পছন্দ করছিল যে কোন কাপটা নেবে। তারপর কাপ নেওয়া কমপ্লিট করে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই ভয়ানক অভিশপ্ত ভৌতিক হাসপাতালে। বাপরে, ভিড়টা একবার দেখো। ভূত দেখতে যে মানুষ এত ভিড় করে তা আগে জানা ছিল না। তারপর অনেক ঠেলাঠেলির পর ভিতরে ঢুকে দেখতে পেলাম এই জিনিসটা। তারপর দেখো এখানে ভূত কম, মানুষের ভিড় ছিল অনেক বেশি। তারপর তো আমি এখানে শুধু ভূত খুঁজে বেড়াচ্ছিলাম। এটা ভুতুরে হসপিটাল কম, ভুতুরে নাইট ক্লাব বেশি মনে হচ্ছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পর শেষের দিকে গিয়ে আমি দেখতে পেলাম এই কয়েকটা ভূত, যেগুলো দেখে গাইস আমার একটুও ভয় করে। তারপর ভূত দেখা কমপ্লিট করে কিছু খাবার খেয়ে চলে গেলাম নাগরদোলা চড়তে। তারপর মেলাতে আসবো আর কিছু কেনাকাটা করবো না, সেটা কি কখনো হয়? তারপর মেলা থেকে কিছু কেনাকাটা করে হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ির দিকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।